দিল্লিতে ঘটল এক নজিরবিহীন ছাত্র বিক্ষোভ। প্রশ্নপত্র ফাঁসের জেরে মোদি সরকারের সব নিরাপত্তা বেষ্টনী ও ব্যারিকেড ভেঙে হাজার হাজার তরুণ তরুণীর উত্তাল জনস্রোত সোজা গিয়ে পৌঁছেছে ভারতীয় সংসদ ভবনের একেবারে দোরগোড়ায়। ভারতের নয়াদিল্লির যন্তর মন্তর ও এর আশপাশে গতকাল সোমবার হাজার হাজার বিক্ষোভকারী হঠাৎ করেই জড়ো হন। তাদের এমন আকস্মিক ও বিশাল উপস্থিতিতে রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। কয়েক স্তরের ব্যারিকেড, ৩,০০০-এর মতো নিরাপত্তা কর্মী মোতায়েন এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখার পরও ঠেকানো যায়নি এই নজিরবিহীন ছাত্র বিক্ষোভ। শিক্ষার্থী ও তরুণদের এই বিশাল জনস্রোত এক পর্যায়ে সংসদ ভবনের একেবারে দোরগোড়ায় গিয়ে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে। দ্য হিন্দু পত্রিকার একজন প্রতিবেদক জানান, নেতৃত্বহীন এই বিক্ষোভকারীরা যন্তর মন্তর থেকে রাইসিনা মার্গ হয়ে সোজা সংসদ ভবনের দিকে এগিয়ে যান। এ সময় সংসদের দিকে যাওয়ার সব রাস্তা বিক্ষোভকারীতে পরিপূর্ণ ছিল। গতকাল ঠিক যে মুহূর্তে সংসদে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়, ঠিক সেই সময়ই বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে এগোতে থাকেন। এক পর্যায়ে সংসদ প্রাঙ্গণ থেকে মাত্র ১০০ মিটার দূরে বাস আড়াআড়ি রেখে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ দানা বেঁধেছে। এর জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিল অনলাইন ভিত্তিক যুব সংগঠন ককরোচ জনতা পার্টি। তাদের ডাকে সাড়া দিয়েই এই বিশাল জনতা রাস্তায় নেমে আসে। এর আগে এই বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে যন্তর মন্তরে অনশন শুরু করেছিল অধিকার কর্মী সোনম ওয়াংচু। কিন্তু ১৮ জুলাই ভোরে পুলিশ তাকে জোর করে সেখান থেকে তুলে দেয়। টানা ২০ দিন ধরে তিনি অনশন করছিলেন। এই ঘটনা বিক্ষোভে নতুন মাত্রা যোগ করে। তার প্রতি সংহতি জানাতে দেশের নানা প্রান্ত থেকে শত শত মানুষ এই আন্দোলনে যোগ দিতে শুরু করেন। বিক্ষোভের তীব্রতা দেখে এবং আন্দোলনকারীরা সংসদ ভবনের কাছাকাছি চলে আসায় শেষ পর্যন্ত নড়েচড়ে বসে সরকার। সিজেপি সদস্যদের সঙ্গে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে দায়িত্ব দেয়। বৈঠকের পর মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক হয়েছে এবং বিক্ষোভকারীরা একটি লিখিত আবেদনও জমা দিয়েছেন। এদিকে সংসদের ভেতরেও এনডিএ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মধ্যে প্রায় ৩.৫ ঘণ্টা দীর্ঘ বৈঠক হয়। ধারণা করা হচ্ছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং এর জেরে চলমান এই তীব্র রাজনৈতিক সংকট নিয়েই সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ না করার নির্দেশ থাকলেও ব্যারিকেড ভাঙায় বাধ্য হয়েই কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করতে হয়েছে। উত্তরপ্রদেশের আজমগড় থেকে বিক্ষোভে যোগ দেওয়া চাকরি প্রত্যাশী নীতিশ সাফ জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের জন্য সরকারকে এর পূর্ণ জবাবদিহি করতেই হবে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।